মৌসুমী আম চাষে আশানুরূপ লাভ না পাওয়ায় চাঁপাইনবাবগঞ্জের কৃষকরা এখন নাবি ও 12 মাসি জাতের আম চাষে ঝুঁকছেন। 12 মাসি সম্ভাবনাময় এক আমের নাম কল্যাণভোগ। মৌসুমী আমের সময় শেষ হলেও আমের ঘাটতি পূরণ করছে 12 মাসি জাতের এই আম। ফলে আমের ঘাটতি পূরণ করছে এই জাত। চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতিনিধি মোহাম্মদ আশরাফুল ইসলামের পাঠানো রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন কিরণ মুস্তাফা। ৬টি কল্যাণভোগ ডগা দিয়ে ২০১৭ সালে 12 মাসি জাতের আম চাষ শুরু করেন চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার মরিচাডাঙ্গা গ্রামের কৃষক রবিউল ইসলাম। সময়ের সাথে সাথে 12 বিঘা জমিতে ৬,০০০-এর বেশি গাছ রোপণ করেছেন তিনি। এই জাতের আম দেরিতে পাকলেও এক একটির ওজন হয় ৫০০ গ্রাম থেকে ২ কেজি পর্যন্ত। আঁশহীন ও খোসা মোটা হওয়ায় পোকামাকড়ের আক্রমণও হয় খুব কম। গাছের নতুন মুকুল ফোটে সারা বছর। কেজি প্রতি ৪০০ টাকা দরে বাজারে বিক্রি হয় এই আম। এর চাহিদাও রয়েছে বেশ। প্রযুক্তিগত সহায়তা পেলে আমের ফলন আরো ভালো হবে বলে জানান কৃষক রবিউল ইসলাম। এটা আপনার আগস্টের মোটামুটি শেষ দিক থেকে পাকা শুরু করে। গত বছর বেশ ভালো দামে বিক্রি করেছিলাম। গত বছর যেটা আমরা নভেম্বর ডিসেম্বরে বিক্রি করলাম ওটা কেজি ৪০০ টাকা বিক্রি করেছিলাম। এই বছর দেখা গেলো সিজনেরটা বিক্রি করেছি ১২০ টাকা কেজি। এখন বর্তমানে যেটা আম আছে এটা ৩০০ টাকা কেজি বিক্রি করছে। কল্যাণভোগ আমের স্বাদ দারুণ, সেই সাথে বাজারের আশানুরূপ দাম পাওয়ায় অনেকেই ঝুঁকছেন এই আম চাষে। কল্যাণভোগ আমটি আমরা আজকে টেস্ট করলাম, সেটি খেতে খুবই সুন্দর এবং এক একটি আমের ওজন প্রায় হাফ কেজি থেকে প্রায় ১.৫ কেজি পর্যন্ত। সব সময় এই আমটি অসময়ের আম, এই কারণে বাগানটাতে আসতে আমাকে সময় দিতে ভালো লাগে। রবিউল ভাইয়ের দিক দেখেই আমরা উৎসাহিত হচ্ছি, উদ্বুদ্ধ হচ্ছি। ৬ থেকে ৭ বছর হলো এই কল্যাণভোগ আম এখানে নিয়ে এসে চাষবাস করি। আমরা ৫ থেকে ৬ জন আছি। সঠিক পরিচর্যা ও গবেষণা ভিত্তিক সহায়তা দিলে এই আম দেশ বিদেশে বাংলাদেশের সুনাম বাড়াবে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। লেট আশিনা আমের মতো অনেক লেট একটি জাত, যার কারণে এটার ব্যাপক সম্ভাবনা রয়েছে এবং এই আমের জাতটি সম্প্রসারণের ব্যাপক সুযোগ রয়েছে এবং এই আমের জাতটি যদি সম্প্রসারণ করা যায় তাহলে কৃষকরা উপকৃত হবে বলে আমরা মনে করি। কিরণ মুস্তাফা, জিটিভি নিউজ।